মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও কিছুই না, একটা রেসিপি করব তোমাদের সামনে। দেখবে তোমরা আমি কিভাবে করছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, আমার রাধাকৃষ্ণকে দেখিয়ে তোমাদেরকে আমি রান্নাঘরে নিয়ে যাব। আমার খুব ভালো লাগে, জানো তো, ঠাকুর দেবতাদের নিয়ে থাকতে খুব ভালোবাসি আমি। চলো বন্ধু, আর কোনো কথা না বাড়িয়ে এবার রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো টাটা এখন। এই দেখো বন্ধুরা, আমি রেসিপিটা করেছি। এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি। আর এই মালাইকারিটা করেছি আমি টক দই দিয়ে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে গলদা চিংড়ি নিয়ে এসছে। এই চিংড়ি মাছটাকে আজকে আমি একটু দই দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু মালাইকারি করব। সবাই তো নারকেলের দুধ দিয়ে করি, আমি আজকে টক দই দিয়ে করব। এই জন্য মাছটাকে ধুয়ে ভালো করে সর্ষের তেলে একটু ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নেব মাছগুলোকে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি তুলে রেখে দিয়েছি। এখানে আমি এবার এই তেলের মধ্যে, দেখো কড়াইটা কি অবস্থা চিংড়ি মাছ ভেজে। এবার এইটার মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কড়াইটা পাল্টাই নিয়ে ধুয়েও নিয়ে নিই। আর এখানে দেখো আদা পেঁয়াজ, আধখানা পেঁয়াজ, আদা নিয়েছি আর একটু রসুন নিয়েছি। আমার ফোড়নটা হয়ে গেছে। এইবার আমি আদা পেঁয়াজ রসুনটা একটু কষিয়ে নেবো বন্ধুরা, তারপরে আদার্স মশলাগুলো দেব। একটু জল দেব, একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা আমার আদা আর রসুন পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। আর এখানে দেখো হলুদ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে গুলে নেব বন্ধুরা। গুলে নিয়ে এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু ভালো করে কষিয়ে নিই। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দেব, লাল লঙ্কা দেওয়া আছে। এটা একটু ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে আবার আসবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেলটাও উঠেছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো বন্ধুরা। এখানে টক দইটা ফেটিয়ে রেখেছি, আমি টক দই দিয়ে দিলাম। আর এই বাকি ধোয়াও একটু জল দেব। বাকি ধোয়া জল দিয়ে দিলাম বন্ধুরা। খুব বেশি জল দেব না। এবার এইটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব। আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো। ওইটা ফুটে গেছে, কিন্তু আমি তো একটা জিনিস দিইনি, ভুলেই গেছিলাম, যেটা ছাড়া স্বাদই হবে না আমার মাছ। এই নুন। এই দেখো এখন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, খুব বেশি নুন লাগবে না। এইবারে আমি মাছগুলো ছেড়ে দেবো। খুব সিম্পলভাবে রান্না করলাম, নারকেলের দুধ দিলে ভালো হয়, আমি এখানে টক দই দিয়ে করেছি বন্ধুরা। আর এই যে গরম মশলা রেখেছি, এবারে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। আর একটু হবে, হয়ে গেলে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি টক দই দিয়ে।
এরকমভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর দেখতেও হয়েছে কালারটা। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে জুড়েই আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা, এখনের মতো রাখছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নাহলে কোনো রেসিপি নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।